পূর্ব মেদিনীপুর জেলার কাথি মহকুমার শান্তিপ্রিয় এলাকা কালিন্দী গ্রাম পঞ্চায়েতের এই কালিন্দী গ্রাম পঞ্চায়েত মানে নাম উঠে আসে মন্দারমণি। আর এই মন্দারমণির অন্তর্ভুক্ত এই গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগে বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানালেন কালিন্দী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি তথা রামনগর 2 নম্বর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সিরাজ উদ্দিন। তিনি জানিয়েছেন, কালিন্দী মানে স্বাধীনতার পীঠস্থান, সেই কারণে এই কালিন্দী গ্রাম পঞ্চায়েতকে কোনো প্রকারের শান্তি শৃঙ্খলা খারাপ করা যাবে না। সেই কারণে সকল মানুষকে আহ্বান জানালেন শান্তি ফিরিয়ে আনার জন্য শেখ সিরাজ। পূর্ব মেদিনীপুরের একটা বিশেষ না, রাজ্য সরকার তাকে মেন মিত্র উপাধি দিয়েছে। মানুষের প্রয়োজন থাকেন, তাকে যেমন অপবাদ দেওয়া তেমনি তার পরিবারকে মিডিয়া আরএলকে যুক্ত করে ওর পরিবারকে অপদস্থ করার একটা উদ্দেশ্য ছিল এবং কালিন্দী অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্য ছিল। আর আমরা কিন্তু এটা হতে দেব না। কালিন্দীর শান্তি বিঘ্নিত করার থেকে যে কোনো শক্তির অপচেষ্টাকে আমরা রুখে দেব। আমরা শুধু দলগতভাবে নয়, দলের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সম্প্রদায়কে যুক্ত করে দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাইকে যুক্ত করে আমরা বৃহৎ আকারে আন্দোলন করব। কালিন্দী বাজারে আমরা জনসভা করব, থানায় ডেপুটেশন দেব, প্রশাসনিক স্তরে ডিএম থেকে এসপি, এসপি থেকে ডিএনডি সবার কাছে আমরা দরবার করব। আমরা কালিন্দীর শান্তিপূর্ণ যে কোনো মূল্যে রাখব। বৃহৎ অঞ্চল, এটা পূর্বাপর স্বাধীনতার পরে থেকে এলাকার বিশিষ্ট রাজনীতিজ্ঞ, সমাজসেবী তৈলক্ষ্যনাথ প্রধানের অঞ্চল। আমাদের কালিন্দী হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত। কালিন্দী হাই স্কুলের আমাদের কালিন্দীর গর্ব জ্ঞানদাকান্ত মিশ্র, এদের স্নেহধন্য আমরা কালিন্দীর অধিবাসী। কালিন্দী অঞ্চলে এরকম কোনো নজির নেই। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা বসবাস করি দলমতের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণভাবে। যেমন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সবাই ভোটের সময় হয়তো টুকটাক নিজেদের মধ্যে সামান্য তর্ক বিতর্ক হয়, এর বেশি আমরা কোনোদিন ঝগড়াঝাটিতে জুটাই না। এবং কালিন্দী অঞ্চলে পূর্বাপর যারাই নেতৃত্ব দিয়ে এসছে আজ পর্যন্ত, সে পূর্বের সিপিএম শনিবার যত সম্ভব 25 তারিখ জানুয়ারি মাসে, তো সেটা ছিল সেকেন্ড মিটিং। ওই জায়গাকে কেন্দ্র করে যে ঘটনাটা দীর্ঘদিন ধরে চলেছে, সেখানে আমাদের সম্মানীয় মৌলভী গুরুদেবের একটা আশ্রম রয়েছে এবং ওনাদের সেই গুরুদেবের আশ্রমের জায়গাটাও রয়েছে ওখানে। এবং যাদের সঙ্গে যারা অভিযোগ করছেন তাদেরও গুরুদেবের কিছু জায়গা ওখানে রয়েছে। ঘটনাক্রমে প্রথম যখন একটা গণ্ডগোল হয়, মৌলভীবাবুর নামে একটা মিথ্যা অপপ্রচার করে ফেসবুকে দেওয়া হয়েছিল। তড়িঘড়ি করে আমরা সেটাকে বসে নিজেদের মধ্যে, যাতে সবাই তো মুসলিম সম্প্রদায়, আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়ে আমরা চেষ্টা করেছিলাম উভয় পক্ষকে রেখে যাতে তারা শান্তি বজায় থাকে। এবং তার সৌজন্য দেখিয়েছিলেন মন্দারমণি কোস্টাল থানার ওসি সাহেব। এনার সৌজন্যে একটা মন্দারমণি থানাতেই বসা হয়েছিল, সেখানে সৌজন্য বিনিময় হয় এবং একটা সুস্থ সমাধান হয় এবং সেটা লিখিত আকারে হয়। পরবর্তী সময় সেই জায়গায় পুনরায় যে কমিটি যারা অবজেকশনগুলো করছেন অবৈধভাবে, অবৈধ কেন বলছি তার ব্যাখ্যা আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে ওখানে বাইরের থেকে লোকজন এনে ওখানে অনুষ্ঠানের নামটা বিকেল 4টার সময় এর নাম আজহার মনির, তাই তো? জামাইয়ের নাম আজহার মনির। এক মিনিট আজহার মনির ও জামাই, আর মনিকার ছানাকে আব্দুল রহমান, তাই তো?